হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার 1500 থেকে 3000 টাকা বা তারও বেশি টাকাও বেঁচে যেতে পারে, বাট শুধুমাত্র বেসিক কাজের জন্য। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন মেম্বার তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা সবাই ডিজিটাল মিটার বেশিরভাগই ইউজ করি। সো যার ফলে কিন্তু আমাদের এই অ্যানালগ মিটারগুলো তেমন ব্যবহার করা হয় না। সো আজকের এই প্রজেক্টটি আমরা এই অ্যানালগ মিটারটি ব্যবহার করে অবশ্যই করব। প্রথমত আমাদের যে সকল মোবাইল ফোনগুলো আছে, এই মোবাইল ফোনগুলো আমরা যারা সার্ভিসিং করি, সো যাদের কাছে পাওয়ার সাপ্লাই নেই তারা কিন্তু এই ফোনগুলো তেমন ইউজুয়ালি চালু করতে পারে না। সো দেখুন এই ব্যাটারিগুলো কিন্তু ড্যামেজ হয়ে গেছে, অনেক দিন পরে থাকার কারণে কিন্তু ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়। সো যার ফলে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো চার্জ করার পরে কিন্তু আবার চালু করতে হয়। যাদের কাছে ডিজিটাল পাওয়ার সাপ্লাইগুলো নেই তারা কিন্তু এই সমস্যাটাই পড়ে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা কিভাবে ছোট্ট সিম্পল এই অ্যানালগ মিটার দিয়ে ডিজিটাল পাওয়ার সাপ্লাই তৈরি করব সেটাই আজকে দেখব। সো আমাদের এই প্রজেক্টটি তৈরি করার জন্য এরকম একটা পাওয়ার সাপ্লাই লাগবে। সো তবে অবশ্যই আমাদের এই মাথা এই আউটপুট মাথাটি আছে সেখানে অবশ্যই তার বের করে রাখতে হবে। সো এই পিন থাকা যাবে না। সো আমার কাছে এখন বর্তমানে কোনো কেবল নেই, যার কারণে আমি এই চার্জারটি দিয়ে দেখাতে পারছি না। তবে আপনাদের অবশ্যই কিন্তু এই কেবলে কিন্তু মাথায় তার থাকতে হবে। সো আমি এই এই কেবলটি না কেটে আমি এক্সট্রা একটা পাওয়ার সাপ্লাই থেকে রেগুলেট করে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুটি তার নিয়েছি। সো এই তার দুটিতেও দেখবেন ডিজিটাল মিটারে খেয়াল করুন এখানে কিন্তু 5 ভোল্ট আছে, 5 এর একটু বেশি আছে, জাস্ট একটু বেশি থাকবেই। সো এখানে কিন্তু 5 ভোল্ট আছে। সো আমরা এই চার্জারের পরিবর্তে আমরা এই তার দুটি ইউজ করতেছি। সো আপনারা কিন্তু এখানে অবশ্যই একটা চার্জার ইউজ করলেও হবে। তো চলুন কিভাবে কানেকশনগুলো দিবেন একটু দেখে নিন। জানেন তো এখন আমাদের দেখুন কি কাজ করতে হবে। এখানে দেখুন মিলি এম্পিয়ার, ডিসি মিলি এম্পিয়ার এম এ লেখা আছে। সো আমরা কি করব, এটা হচ্ছে 0.25 এ লেখা আছে, অর্থাৎ এম্পিয়ার লেখা আছে। সো এইটাই আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সিলেক্ট করব। সো এখন দেখুন এটা মনে করেন যে আমাদের যে মোবাইল চার্জার আছে সেটা থেকে আমাদের 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। আমাদের এটা থেকে যেহেতু 5 ভোল্ট আউটপুট দিচ্ছে এবং চার্জার থেকেও কিন্তু 5 ভোল্ট আউটপুটই দেয়, আপনি জানেন। সো চার্জারের মনে করেন এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস ভোল্ট। এই ক্লিপটা কী কাজে ব্যবহার করব সেটাও দেখবেন আপনারা। সো এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। সেমভাবে আমাদের দেখুন ডিজিটাল মিটারে কিন্তু একটি প্লাস পজিটিভ প্রান্ত এবং একটি নেগেটিভ তার রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ তার আর এটা হচ্ছে পজিটিভ তার। তো সচরাচর আমাদের এই মিটারগুলোতে মানে এই অ্যানালগ মিটারগুলোতে উল্টা থাকে। এটা হচ্ছে এদিক দিয়ে আমাদের মাইনাস বের হয় এবং এদিক দিয়ে হচ্ছে প্লাস বের হয়, শুধুমাত্র এই অ্যানালগ মিটারের ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়। সো যার কারণে আমাদের কানেকশনটা একটু ভিন্ন হবে। আমাদের যে মাইনাস কানেকশনটি আছে এই কানেকশনটিটা আমরা হাতে নেব। এই মাইনাস কানেকশন এবং এই যে আমাদের চার্জার থেকে যে মাইনাস কানেকশনটি আসছিল সেই কানেকশনটি আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে একদম ফাঁকে রেখে দেব, এটার কোনো কাজ নেই। এখন এটার যে প্লাস তারটি ছিল, এই যে প্লাস তারটি এখান থেকে যে তারটি আসছিল এই তারের মাথায় আমরা এই ধরনের একটা ক্লিপ লাগিয়ে দেব, যাতে আমাদের যে কোনো কাজের সুবিধা হয়। সো আমি জাস্ট একটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি এভাবে। সো এখন দেখুন এই মাথায় একটি ক্লিপ এবং যে চার্জারের প্লাস তারটি ছিল সেই তারের সাথে একটি ক্লিপ। এখন হচ্ছে এটি হচ্ছে পজিটিভ, হচ্ছে চার্জার থেকে যেটা আসছে এটা হচ্ছে পজিটিভ এবং এটা কিন্তু আমাদের এখন নেগেটিভ হিসেবে ধরে নিতে হচ্ছে, বিকজ আমাদের এই পোর্ট দিয়ে কিন্তু এখন নেগেটিভ বের হবে। তো চলুন আমরা এখন এই ফোনটি ওপেন করার চেষ্টা করি, যেহেতু এই ফোনের মনে করেন যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে। এখন ফোনটি ভালো আছে কিনা সেটা চেক করব, বাট আমাদের কাছে কিন্তু ডিজিটাল মাল্টিমিটার নেই, কিন্তু আমরা সিম্পলভাবে একটা মাল্টিমিটার তৈরি করে ফেলেছি অলরেডি। তো চলুন এটা হচ্ছে আমাদের মাইনাস যে পাওয়ার সাপ্লাই তারটি ছিল সেটা কিন্তু এখন হয়েছে এটা। সো আমরা জাস্ট এটা যে
ফোনের মাইনাস যে পাওয়ার সাপ্লাই ইনপুটের ছিল সেটাই কানেকশন দিলাম, এবং যে প্লাস কানেকশনটি ছিল সেটি কিন্তু যে সেটি কিন্তু আমরা যে চার্জার থেকে যে প্লাস কানেকশনটি আসছে সেটি লাগিয়ে দিচ্ছি। সো লাগানোর পরে দেখুন এখন কিন্তু আমাদের এই ক্লিপগুলো ইউজ করাই কিন্তু অনেক সুন্দরভাবে আমরা লাগিয়ে ফেললাম। সো এখন দেখি ওপেন করার চেষ্টা করি। এখন দেখুন ওপেন করার চেষ্টা করি। দেখুন ওপেন করার আমি পাওয়ার বাটনে চাপ দিলে এই যে আমাদের যে মিটার আছে অ্যানালগ মিটারের কাটার দিকে একটু খেয়াল করবেন। যখন আমি পাওয়ার বাটন চাপ দেব তখন দেখুন আমাদের এই কাটাটা কিন্তু উপরের দিকে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে উঠছে, কিন্তু এদিকে আমাদের ফোনটাও কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়াচড়া করতেছে। তার মানে হচ্ছে আমাদের এই ফোনটি এখন ভালো আছে এবং সুন্দরভাবে ঠিকঠাকভাবে ওপেন হলো। সো আপনারা দেখতে পেলেন। তো এখন চলুন আমরা এই ফোনটি ওপেন করি। এটারও কিন্তু সেমভাবে মনে করেন যে ব্যাটারিগুলো নষ্ট, বাট ফোনটি ভালো আছে কিনা সেটা দেখব। সো এটা জাস্ট আমরা যে মাইনাস কানেকশন ছিল সেই মাইনাসে লাগিয়ে দিলাম এবং এটা প্লাসে লাগিয়ে দিলাম। সো দেখুন এখানে কিন্তু কোনো প্রকার কাটা নড়াচড়া করছে না, তার মানে হচ্ছে এই ফোনটি কোনো প্রকার শর্ট নেই। যদি অলরেডি এই কাটাটি সম্পূর্ণ এখানে উঠতো তাহলে আমরা এই বুঝতাম যে এই ফোনটিতে শর্ট, পুরোটাই শর্ট, যার কারণে হার্ড ওয়ার্ক করতে হবে, এটা ভালো করে সার্ভিসিং পয়েন্ট দিতে হবে বা শর্ট প্রবলেমটা ফিক্সড করতে হবে। তো আমরা যদি এখানে পাওয়ার বাটন চাপ দিই, দেখুন এই কাটাটা কিন্তু কোনো কন্টিনিউটি দিচ্ছে না, কোনো প্রকার কোনো আওয়াজ করছে না, অর্থাৎ নড়াচড়া করছে না, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ফোনটা আসলে ওপেন হবে না। ব্যাটারিতে হোক আর যে কোনো পাওয়ার সাপ্লাই লাগাই না কেন এটা কিন্তু ওপেন হবে না। এটা হচ্ছে বড় ধরনের কোনো প্রবলেম আছে, পাওয়ার প্রবলেম, যার কারণেই কিন্তু আমাদের এই ফোনটা আর ওপেন হচ্ছে না। তো আমরা কিন্তু এইভাবেই ডিজিটাল যে মিটারগুলো আছে সেই মিটারগুলো অ্যাভয়েড করতে পারি এবং এই সিস্টেমে কিন্তু আমরা সিম্পলভাবে মোবাইলগুলো চেক করতে পারি। তবে একটা বিষয়, আপনার যারা প্রফেশনাল বা ভালো কাজ করার ইচ্ছুক তারা অবশ্যই ডিজিটাল যে সকল পাওয়ার সাপ্লাই আছে ওইগুলো কিনতে হবে, ওইগুলো দিয়ে অনেক কাজ করা যায়। বাট এগুলো যারা বেসিক লেভেল আমার মতো কাজ করেন শুধুমাত্র তাদের জন্যই এটা প্রযোজ্য। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজ এ পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হবে নতুন কিছু নিয়ে।